আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যারা জব সিকার আছি, পাশাপাশি যারা হলো দশম গ্রেড থেকে 18তম গ্রেড, পাশাপাশি যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন মেডিকেল, বুয়েটের এবং এই জাতীয় পরীক্ষাগুলো, কম্পিটিটিভ এক্সামের যারা পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের বেশিরভাগ অধিকাংশ প্রশ্ন প্রতি বছরই রিপিট হয়, সেটা হলো পার্টস অফ স্পিচের যে প্রশ্নগুলো। এখান থেকে কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন সবচেয়ে বেশি আসে, সেটা হলো যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে কনফিউশনটা থাকে। আর আজকে এর আগের যে ভিডিওটা সেটা আপনারা দেখে নেবেন। সেটা পার্টস অফ স্পিচ যে 8টা ক্লাসিফিকেশন আছে, এই 8টা ক্লাসিফিকেশন কোনটা কোন প্রকারের, কোন শব্দটা একটা সেন্টেন্স থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে 8 প্রকারকে। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে কনফিউশনটা, সেটা কিন্তু অনেকেই থাকে। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কনফিউশনটা আজকে আমি দূর করার চেষ্টা করব, ইনশাল্লাহ। সাথে থাকুন এবং শুরু করা যাক। তো আমরা প্রথমে আগের ক্লাসের মতোই 8 প্রকারকে আমরা একটা কোডের মাধ্যমে প্রকাশ করব। যেমন হলো যে এখন আমরা এটাকে কি করলাম, প্রথমে এটা কোড নাম্বার 1, কোড নাম্বার 2, কোড নাম্বার 3, কোড নাম্বার 4, কোড নাম্বার 5, কোড নাম্বার 6, কোড নাম্বার 7, কোড নাম্বার 8। বড় বড় যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যেমন বিগত কয়েকটা পরীক্ষা দেখা গেছে যে মেডিকেলের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। যেমন হলো যে কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এই কনফিউশনটা কিন্তু অনেকেরই থাকে। তা ঠিক আমরা দেখি এটা কিভাবে এটা দূর করা যায়। যেমন হলো যে মাদার, এর সাথে আমি যোগ করলাম মাদারলি, এটা কি হবে, এটা আমরা কিভাবে বের করব? মাদার শব্দটা কি? মাদার শব্দ আমরা সবাই জানি যে এটা হলো এটা নাউন। এটা কি নাউন। এখন নাউনের সাথে নাউনের কোড নাম্বার কত আমরা জানি 1, তাহলে আমরা 1 দিলাম, প্লাস এখানে দুইটা ক্যাপিটাল আছে এল এবং ওয়াই, তার মানে এখানে দুইটা ক্যাপিটাল সমান সমান 2 সমান সমান কত 3। তাহলে এখানে দেখি 3 নম্বর কোড কত, 3 নম্বর কোড হলো অ্যাডজেক্টিভ, তাহলে সমান সমান এটা হবে কি অ্যাডজেক্টিভ। একদম সহজ না বিষয়টা? আপনারা দেখেন আরেকটা, যেমন হলো যে স্লোলি, ঠিক স্লোলিতে এই স্লোটা কি? স্লোটা আমরা সবাই জানি যে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের কোড নাম্বার কত দেখি আমরা। অ্যাডজেক্টিভের কোড নাম্বার হলো 3। এখন অ্যাডজেক্টিভের কোড যদি 3 হয়, এবারে লাস্টে দুইটা ক্যাপিটাল আছে এল ও এবং ওয়াই, প্লাস 2 সমান সমান 5। তাহলে 5 নম্বর কোডে কি আছে দেখি আমরা। 5 নম্বর কোডে আছে অ্যাডভার্ব, তাহলে এটা কি অ্যাডভার্ব। ঠিক এমন করে দেখা যায় ব্রাদার, ফাদার, ব্যাডলি, সবগুলোর সাথে এল যোগ করি, প্রত্যেকটার সাথে এল যোগ করলে ব্রাদার কি? ব্রাদার হলো নাউন, এর সাথে এল যোগ করলাম, এটা 2, তাহলে 1 + 2 সমান সমান কত হয়? এটা অ্যাডজেক্টিভ। ফাদারলি, ফাদার কি? এটা একটা নাউন, 1 এর 2, তাহলে এটাও কি নাউন। ব্যাডলি, এইখানে একটা কনফিউশন আছে, ব্যাড শব্দটা কি? যেটা কোনো কিছুর দোষগুণ বর্ণনা করে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাডলি, ব্যাড হলো অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের কোড নাম্বার কত 3। আর এল ওয়াই ক্যাপিটাল কয়টা? 2টা, তা 3 এর 2 5। এই 5টি কি 5 নম্বর কোডে কত আছে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর কোডে অ্যাডভার্ব, এটা 5 নম্বর এসে অ্যাডভার্ব। তাহলে ঠিক এভাবে করে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা অ্যাডভার্ব এবং কোনটা অ্যাডজেক্টিভ। যেটা অধিকাংশ কম্পিটিটিভ এক্সামে, এটা যে বেশিরভাগই, যেমন বিসিএস, ব্যাংক, তারপর হলো দশম থেকে 18তম গ্রেড পর্যন্ত, এবং হলো মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে, বেশিরভাগই এরকম থাকে। অনেকে কনফিউজড হয়ে যায়, তারা এই আনসারগুলো স্কিপ করে চলে আসে। আসলে আজকে আপনারা যদি এটা একদম ক্লিয়ারলি দেখতে পান, ভিডিওটা দেখেন, আশা করি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা এই কোডের মাধ্যমে বুঝতে পারবেন কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যাতে করে আমাদের এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আর কোনো কনফিউশন না থাকে। যেমন আমরা এক্সাম্পল দেখতেছি, এখন দেখি এখানে মাদারলি, মাদারটা হলো, মাদার শব্দটি নাউন নাকি? মাদার শব্দটি হলো নাউন, আর এটা নাউন যেহেতু, এটা কোড নাম্বার কত 1, প্লাস এল ওয়াই দুইটা ক্যাপিটাল, এখানে 2 বসায় দেবো, তাহলে কত আসলো 3। তাহলে 3 এর কোড নাম্বার কত আছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হলো কি মাদারলি শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই জাতীয় কোনো অর্থ থাকলে ইনশাল্লাহ আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যেমন আর্লি, আর্লি, ঠিক আছে। ইয়ার, এখানে ই এ আর, ইয়ার শব্দটি কি? ইয়ার শব্দের অর্থ হলো কান, এটা একটা নাউন, ঠিক আছে। নাউনের কোড নাম্বার কত 1 প্লাস এল ওয়াই, এটা দুইটা ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে গেল, তাহলে 2 এর 2 এর একে 3,
3 নম্বরে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ। তাহলে আর্লিটাও একটা অ্যাডজেক্টিভ। স্লোলি, স্লোলি আসি এবার। স্লোলি, এখানে আমাদের কিন্তু দেখা যাচ্ছে স্লো শব্দটি কি? স্লো শব্দটি একটা অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে স্লো মানে ধীর গতি, একটা নাউনকে 10 গুণ বর্ণনা করে, অবস্থা বর্ণনা করে। স্লো শব্দটি একটা অ্যাডজেক্টিভ। তাহলে স্লো শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার কোড নাম্বার কত? 3 প্লাস এলয় দুইটা এখানে দিলাম 2 সমান সমান কত হয়? 5। তার 5 এর কোড নাম্বার কত? অ্যাডভার্ব। তাহলে আমরা স্লোলি শব্দটা পেলাম অ্যাডভার্ব। এরপর আসি কুইকলি। দেখেন কুইকলি, কুইক শব্দের অর্থ হলো দ্রুত। কুইক শব্দের অর্থ হলো, কুইক শব্দের অর্থ হলো দ্রুত। তাহলে দেখেন যদি দ্রুত হয় সেটা একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনকে মডিফাই করে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড কত? 3। দেখেন এল ওয়াই দুইটা, তাহলে এখানে কত আসে? 3 2 5। তাহলে কুইকলি এটা কি? 5 নম্বর কোড কত আছে? 5 নম্বর কোডে আসলে অ্যাডভার্ব, তাহলে এটাও অ্যাডভার্ব। এবার আসি ফ্রেন্ডলি। দেখেন ফ্রেন্ডলি আর ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটি একটি নাউন, বন্ধু, এটা কি নাউন। তাহলে নাউনের কোড নাম্বার কত? 1। আর এল ওয়াই দুইটা ওয়ার্ড, দুইটা ক্যাপিটাল, সেটা প্লাস 2 সমান সমান কত হয়? 3। 3 নম্বর কোডে আমরা কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ। তাহলে এটাও ফ্রেন্ডলি একটি অ্যাডজেক্টিভ। আশা করি ইনশাল্লাহ এই জাতীয় এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কনফিউশন আর থাকবে না। যদি আপনারা এটাকে আর দুইবার দেখেন, ভিডিওটা আর দুইবার দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে কনফিউশন আছে সেটা থাকবে না। এনি কাইন্ডস অফ এক্সাম, আমার আশা করি যে মেডিকেল বলেন, বুয়েট বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন, এই জাতীয় পরীক্ষা কিন্তু বারবার চলে আসে। আপনারা প্রিভিয়াস কোশ্চেন দেখবেন, আশা করা যায় ইনশাল্লাহ এই জাতীয় কোশ্চেনগুলো যেগুলো আছে একবার দেখে আপনি সলভ করে ফেলতে পারবেন। আশা করি সামনের কোনো পরীক্ষায় আর স্কিপ করে আসবেন না। আর সামনে যে বিষয় আছে যে আমাদের এই পার্টস অফ স্পিচের বাকি যে অংশগুলো, সেটা হলো যে নাউনের যে বিস্তারিত বিষয় সেগুলো নিয়ে সামনে আলোচনা করব, নাউনের ক্লাসিফিকেশন। তার সামনের ক্লাসগুলো পার্ট বাই পার্ট থাকবে। তারপর হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের তো আমরা এইটা পেয়েছি এলওয়াই যুক্ত, এবং সামনে আরো বিস্তারিত অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা থাকে আপনারা মাথায় রাখবেন সেটা হলো যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং এই বিষয়গুলোই থাকে বেশি। এগুলো আমরা সামনে এক এক করে ইনশাল্লাহ ক্লাসগুলো দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই। আপনার সাথে থাকুন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন। সামনের ভিডিওগুলো এক এক করে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।